অভিনন্দন অ্যান্ড ওয়েলকাম জানাবো। আমাদের বাংলায় নতুন সরকার আসার পর নতুন সরকারকে জন্য আমরা সবাই অভিনন্দন আর ওয়েলকাম জানিয়েছি। নতুন সরকারে এটা আমাদের প্রথম বক্সিং পরিবারের দিক দিয়ে প্রথম স্টেট চ্যাম্পিয়নশিপ এটা আমরা এবার করেছি। আমরা যে আশ্বাস আর যেই বিশ্বাস নতুন সরকারের কাছে পেয়েছি সেটাই আমরা খুবই আগ্রহী। আর আমরা মনে করি যে এই খেলাকে আমরা অনেক উচ্চমানে এর আগে নিয়ে যেতে পারবো, ইন্ডিয়া লেভেলে আরও মেডেল বা আমরা আনতে পারবো। আগের সরকার যেভাবে আপনাকে কোনো সাহায্য করতো না বা এই সরকারের থেকে কতটা আশাবাদী আপনি? দেখুন, আশাবাদী তো নিশ্চয়ই, আশাবাদী ছাড়া কেন কি এই সরকার এসছে মাস এখনও 1 মাসের কমপ্লিট হয়নি, কিন্তু তার আগে খেলা নিয়ে আমাদের এমওএস যিনি চেঞ্জ হয়ে গেছেন তার আগেই উনি আসার সাথে সাথে একটা মেডেলের প্রাইজ অ্যানাউন্স করেছিল। তো এই যে চিন্তাভাবনাটা মানে একটা সরকার এসেই যে একটা এরকম চিন্তাভাবনা দিল যে আজকে যে কোনো খেলা, যে কোনো গ্রাউন্ড, যে কোনো মাঠের খেলার সাথে কিন্তু গরিব ঘরের ছেলেরা যুক্ত থাকে। তো তারা এই খেলাটা ফিউচারে তাদের নিউট্রিশন, তাদের আরও অনেক কিছু যে দরকারগুলো পড়ে তার জন্য একটু টাকা পয়সা এটা দরকার থাকে। অ্যাসোসিয়েশন আমরা কাজ করাই, আমরা খেলা কোঅর্ডিনেট করাই, আমরা টিম পাঠাই, বাট তার যে ফ্যামিলি, তার ব্যাকগ্রাউন্ড সেটা সেই অভাবটা বা সেই জায়গাটা তো সেই বোঝে আর তার ফ্যামিলি মেম্বাররা বোঝে। তো সেইটা যে সরকার যে এসেই যে একটা অ্যানাউন্সমেন্ট করলো যে ন্যাশনাল মেডেলও যে পাবে সেও 1 লাখ টাকা প্রাইজ মানি পাবে, তো সেটা আমি মনে করি একটা বিরাট বড় স্টেপ। আর এতে ফ্যামিলি মেম্বার যারা পিছিয়ে পড়েছে, যে বাচ্চাদের আজকে কোনো খেলায় বা কোনো কিছুতে নিয়ে আসতে একটু ভয় পায় বা ভাবে যে আর্থিক দিক দিয়ে আমরা ভেঙে পড়বো, তো তারা আমার মনে করি এবার তারা এগিয়ে আসবে। তারা এইটুকু বিশ্বাস যে আমার ছেলে যদি একটা ন্যাশনাল মেডেল জিতে পারলো, আমার ঘরে সেই আমার ছেলেকে এগিয়ে নিয়ে যাওয়ার সেই ক্ষমতাটা আমাদের ঘর পেয়ে যাবে, আমার সংসার পেয়ে যাবে, আমরা টেনে নিতে পারবো। তো তার জন্য অশেষ ধন্যবাদ আমাদের নতুন সরকারকে। এখন যে আমাদের নতুন এমওএস হয়েছে ইন্দ্রনীল খান, তার কাছেও আমরা আসি। গতকালই আমাদের মিটিং হয়েছে, সেও আমাদের খুব আশা দিয়ে বলেছে, তো আমরা নিশ্চয়ই আশাবাদী। এই যে জুনিয়র কম্পিটিশন হচ্ছে, কত বছর অবধি জুনিয়রটা কতজন পার্টিসিপেন্ট আছে? আমাদের এটা টোটাল 64 জন পার্টিসিপেন্ট আছে। মোটামুটি বেঙ্গলের সব ডিস্ট্রিক্ট 17টা ডিস্ট্রিক্ট থেকে লোকরা এসছে। বয়স আমাদের 12-15 ইয়ার্সের মতো ভেতরেই, ঠিক আছে, 12 ইয়ার্স সরি, সাব জুনিয়র। তো এখান থেকে পার্টিসিপেট হয়ে আজকে হচ্ছে। এবার এখানে যারা গোল্ড পাবেন যেই ওয়েট ক্যাটাগরিতে, তারা আমাদের 20 তারিখ না 22 তারিখে জলন্ধরে ন্যাশনাল আছে, তারা সেখানে ন্যাশনালে খেলতে যাবে। এই কম্পিটিশন কমপ্লিট করার পরেই ন্যাশনাল? এটাই স্টেটের মানেই তাই, স্টেটে যারা গোল্ড উইনার হয় তারা ন্যাশনালে पार्टिसिपेट করে। स्टेट कॉम्पिटिशन कितना साल से प्रैक्टिस कर रहे हैं? 7 साल। 7 साल। नाम क्या है, कहाँ से आए? समीर कुमार, झारग्राम। हाँ? झारग्राम। झारग्राम। इस कंपटीशन में क्या रिजल्ट हुआ अभी? RSC। RSC। आपका कितना पॉइंट है? मेरा 30। 3 मेरा Winner उसका भी 0। है। आगे कौन सा खेला होगा? और भी तो कंपटीशन में है, बहुत हाँ, सारा है। हाँ। कैसा लग रहा है? अच्छा लग रहा है। आगे क्या करने का विचार है? नेशनल जाने का विचार। नेशनल जाने का? वो तो आगे में नहीं होगा। क्या ये है, नेशनल में गोल्ड ला पा सकते हो? जब जाएंगे तो देखा जाएगा। अपना पूरा कोशिश है। हाँ। तुम्हारा नाम क्या है? समीर कुमार।